সব সময় কি হেলদি খাবার খেলে চলবে? কখনো কখনো আনহেলদি খাবারও তো খেতে হবে। এত গরম পড়েছিল যে সেইভাবে কিছু ভালোই লাগছিল না রান্না করতে। তো এই দুদিন একটু বৃষ্টি হলো, তাই ভাবলাম যে চলো, অনেক দিন কিছু স্পাইসি খাওয়া হয়নি। তো সেই জন্য আজকে আমি রাত্রিবেলা বানিয়ে ফেলেছিলাম বাটার চিকেন। তো বাটার চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমার এই পেজে অলরেডি শেয়ার করা আছে। তো এই বাটার চিকেনের সাথে কিন্তু রুমালি রুটি বা বাটার রুটি খুবই ভালো লাগে খেতে। তো কী করলাম, ঘরেতেই আমি বাটার রুটি বানিয়ে ফেললাম। তো আমি একটা একটা করে কী করছিলাম, বাটারের রুটিগুলোকে সেঁকছিলাম। একটা একটা করে করলে কিন্তু বেশি ভালো হবে। তো এইভাবে দেখো করছিলাম, হয়ে গেল নিয়ে এবার বাটার লাগিয়ে কী করলাম, ক্যাসারালে রেখে দিলাম যাতে নরম থাকে। এই দেখো, আমার অনেকগুলো কিন্তু অলরেডি হয়ে গেছিলো। বাটার রুটিটা করার জন্য ময়দাটা কিন্তু আমি অলরেডি 5 ঘন্টা আগেই ভালোভাবে মেখে রেখেছিলাম। এই রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব। তো একে একে করে সবগুলো করে ফেললাম, চাটুতে আস্তে আস্তে করে করে করলাম। আর এদিকে সব রুটিগুলো যখন হচ্ছিল, চিকেনটাও কী করলাম, একটু গরম করে নিলাম। তো রাত্রিরের ডিনারে এরকম বাটার চিকেন এবং বাটার রুটি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো অবশেষে সেই সময়টা এসে গেল। ঝটপট কী করলাম, আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। এই যে আমার ছেলেকে প্রথমে তুলে দিলাম, কারণ ও এইসব খেতে খুবই ভালোবাসে। তো দেখো, তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর আজকের ডিনারটা কিন্তু সত্যি আমাদের খুবই ভালো হয়েছিল। বাটার রুটি, বাটার নান, তার সাথে স্যালাড, তো জমিয়ে খাওয়া দাওয়া করা হলো আজকে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ছেলেকে দেওয়ার পর একে একে হাজব্যান্ড এবং আমিও নিয়ে নিলাম, এবং শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস। দেখো, এত সুন্দর একটা ডিনার করলাম, তার শেষে যদি একটু কোল্ড ড্রিঙ্কস না হয় চলে? তো লাস্টে কী করলাম, আমরা তিনজনে মিলে কোল্ড ড্রিঙ্কস ঝপাঝপ ঢাললাম এবং খেয়ে নিলাম। তো ভীষণই ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। টাটা।